নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সিমুইয়ের লাড্ডু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ঘি। ঘিটা কিন্তু গলেও গেছে। এখন আমি এখানে ঢেলে দেবো সিমুই। সিমুইটা কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি। হালকা আঁচে ভেজে নেব। দিয়ে দেবো এখানে কিছুটা কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। এখানে চিনে বাদাম ব্যবহার করছি, আপনারা এখানে কিন্তু কাজু বাদামও ব্যবহার করতে পারেন, আলমন্ডও ব্যবহার করতে পারেন। যেই রকম বাদাম মানে ইচ্ছা সেরকম দিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, স্বাদটা ভালো আসবে লাড্ডুটা থেকে। আর এই লাড্ডু কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যারা জানেন না অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে আজকে লাড্ডুটা দেখাচ্ছি সিমুইয়ের, সেরকম করে অবশ্যই একবার আপনারা করবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। ভালোভাবে কিন্তু আমি ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কনডেন্স মিল্ক। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা স্বাদ আসবে লাড্ডু থেকে। দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটু আঠা আঠা টাইপের হবে, আর এতে কিন্তু লাড্ডুটা খুব সুন্দর পাক চলে আসবে। খুব সুন্দরভাবে কিন্তু সিমুইয়ের পাকটা চলে এসেছে। এখন আমি একটা নামিয়ে একটা পাত্রে ঢেলে দিচ্ছি, তারপরে লাড্ডুর শেপ দিয়ে নেব। সুন্দরভাবে একটা পাত্রে কিন্তু সিমুইটা ঢেলে দিয়েছি। এখন আমি লাড্ডু শেপটা দিয়ে নেব, আর সুন্দর করে চেপে চেপে করব, যেন বাদামটা প্রত্যেকটা লাড্ডুর মধ্যে থাকে। এরকমভাবেই করতে হবে। এই যে লাড্ডুর শেপ দিয়ে নিলাম, প্রত্যেকটা এরকমভাবেই করব। সবকটা লাড্ডুই কিন্তু আমি সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।